দেখো এখানে কি লেখা আছে, বিআরও ওয়েলকামস ইউ টু বুমলা। আর এই মাইলস্টোনের পর বুমলা পাস আর মোটে 3.5 কিলোমিটার। Hello, what's up guys, it's your friend Arjit. Welcome to the channel and I hope that you all are absolutely fine. Good morning from Tawang. আগের এপিসোডগুলো যারা দেখেছো আর যারা আমাদের এই অরুণাচল রাইডের সঙ্গে যুক্ত আছো তারা তো জানো যে আমরা দুদিন আগে তাওয়াংয়ে এসেছি অ্যান্ড নুমরোলা পাস করেছি, মাধুরী লেক করেছি, আর আজকে আমরা করতে যাচ্ছি দ্য মাইটি বুমলা পাস। তো চলো আর দেরি না করে তাতে রেডি হয়নি আর চাটা খেয়ে নিই, কারণ বহুত ঠান্ডা আছে আর ওয়েদার কন্ডিশন কিছুটা এরাম। তো বৃষ্টি তো এখন পড়ছে না, আশা করবো বৃষ্টি যাতে না হয় আর আমরা সেফলি বুমলা পাশে যেতে পারি আর ভালো ভালো ভিডিও করে তোমাদের দেখাতে পারি। তো চলো একটু চাটা খাই আর তোমাদের সঙ্গে এবার দেখা হবে ডিরেক্ট মোটর ব্লগিং সেটআপে। A few moments later. প্রত্যেকটা বাইক আমাদের কনস্ট্রাক্ট করে দিয়েছি, এবার বেরোনোর আগে দেখো বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি আমাদের স্বাদ ছাড়ছে না একদম। চলো একটু পরেই আমরা বেরোবো মাইটি বুমলা। তো এখন বাজে 8:20 আর আমরা বেরোলাম বুমলা পাসের জন্য। আর দেখতেই পাচ্ছ ভালো রকমের বৃষ্টি হচ্ছে। এইখান অবধি আমাদের ওয়াই জাংশন অবধি তো সেমই রাস্তা, কালকে যেমন লুংরোলা যখন আমরা করেছিলাম এখান থেকে ওয়াই জাংশনের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 30 কিলোমিটার্স মতন, আর ওইখান থেকে আমাদের বুমলার ডিস্টেন্স আরও 13 to 14 কিলোমিটার্স। দেখতেই পাচ্ছ বুমলা এখান থেকে 33 কিলোমিটার আর ওয়াই জাংশন 21 কিলোমিটার। আর খুব সম্ভবত বুমলা কিন্তু 11টার মধ্যে তোমাদের ঢুকতেই হবে, মানে 11টার মধ্যে তোমাদের ঢুকতে হবে। আর সম্ভবত বেরোনোর টাইম মানে বুমলা ছাড়ার টাইম হচ্ছে 2টো। তো এমনিতে তো আমাদের 3টে বাইক ছিল, আজ কিন্তু আরও 2টো বাইক অ্যাড হয়ে আমরা মোট 5টা বাইক যাচ্ছি আর 7 জন। যারা আগের ভিডিও দেখোনি তারা দেখে নাও, আমাদের কিন্তু আরও 4 জন মেম্বার জয়েন করেছে। তো বন্ধু, বুমলা পাসে যাওয়ার জন্য একটা পারমিট দরকার, আর সেই পারমিটের জন্য যে কী কী ডকুমেন্টস তোমাদের লাগতে চলেছে চলো সেটা তোমাদের চটপট বলে দিই। তো বুমলা পাসের পারমিটের জন্য প্রথমেই তোমাদের লাগতে চলেছে অরুণাচল প্রদেশে যখন তোমরা ঢুকেছিলে সেই ইনার লাইনে একটা পারমিট বানিয়েছিলে, সেই পারমিটটা। তার সঙ্গে লাগবে তোমাদের বাইকের ইন্স্যুরেন্সের পেপার, ট্যাক্সের পেপার, পলিউশনের পেপার আর রেজিস্ট্রেশন যে কার্ডটা হয় সেইটা। তার সঙ্গে তোমার ড্রাইভিং লাইসেন্স, একটা তোমার আইডেন্টি প্রুফ আর তোমার 1 কপি ছবি। আর আমাদের নিয়েছে 500 টাকা এই বুমলা পাসের পারমিটটা বানানোর জন্য। তোমরা নিজেরাও গিয়ে পারমিটটা বানিয়ে নিতে পারো, তার সেক্ষেত্রে হয়তো একটু টাকা কম পড়বে। তোমরা যদি সময় বাঁচাতে চাও তোমরা যেই হোটেলে থাকছো বা হোমস্টেতে থাকছো সেখানের সঙ্গে যোগাযোগ করতে পারো, তারা অবশ্যই তোমাদের এই পারমিট বার করে দেবে। ওয়াই জাংশন আর 16, 14 আর বুমলা আর 26 কিলোমিটার দূরত্ব। আর বন্ধু আমি জানি বৃষ্টি পড়ছে বলে অতটা ভালো ভিউ হয়তো দেখাতে পারছি না, এদিকে পুরো কুয়াশায় মেঘে ঢাকা। তো একটু ম্যানেজ করে নিও, কারণ বুঝতেই পারছো বৃষ্টির উপরে তো আমাদের কারোর আর কন্ট্রোল নেই। নেচারের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, নেচার যেটা করবে আমাদের সেটা মেনে নিতে হবে। আর বৃষ্টি পড়ছে বলে হয়তো অতটা ভালো ভিউ আমি দেখাতে পারছি না, তো সেটা একটু মেনে চলো আর কি। কালকে ফেরার সময় ওয়েদারটা এত খারাপ ছিল, অনেক ঠান্ডা লাগছিল। আজকে প্রবলেমটা কী হয়েছে, আজকে আমাদের বেরোনোর সঙ্গে সঙ্গে বা বেরোনোর আগে থেকেই ওয়েদার এতটা খারাপ, গ্লাভস পুরো ভিজে গেছে, হাত পুরো জমে গেছে বলতে পারো। মানে কালকে যেটা ফেরার সময় হয়েছিল আজকে প্রথম থেকেই সেটা হয়ে গেছে। তো তার জন্যই রাইডটা আরও চ্যালেঞ্জিং হয়ে গেছে। দেখো ওয়েদার খারাপের জন্যই এত চ্যালেঞ্জিং হচ্ছে, নয়তো কিন্তু রাস্তা বিআরওকে স্যালুট জানাতেই হবে, সেরা রাস্তা। ওয়েদার যদি ঠিক থাকতো তাহলে কিন্তু এতটা আরোই প্রবলেম হতো। বুমলা এইখান থেকে আরও 16 কিলোমিটার আর ওয়েদার কন্ডিশন খুব খারাপ, আর হাতের কন্ডিশনও প্রচণ্ড খারাপ, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে যাকে বলে।
ভালোই পাওয়ার ল্যাগ করছে, এটা বুঝতে পারছি। আগের দিন কিন্তু অতটা করেনি, বাট আজকে যথেষ্ট ভালো পাওয়ার ল্যাগ করছে। হয়তো আরও বেশি ঠান্ডা বেড়ে যাওয়ার জন্য বা ওয়েদার কন্ডিশনের জন্য। আর এই হচ্ছে আশেপাশের দৃশ্য। দেখো রাস্তা কিন্তু প্রচণ্ড সরু, আর বলছে ওয়াই জাংশনের পর বুমলা পাস অব্দি রাস্তা আরও সরু হতে থাকবে। এটা হচ্ছে মাধুই লেক যাওয়ার রাস্তা, এটা হচ্ছে ওয়াই জাংশন, আর এখান থেকে আমরা যাবো বুমলা পাস, যেটা আর 13 কিলোমিটার। ওয়াই জাংশন থেকে একটু রেস্ট নিয়ে আমরা এগোচ্ছি বুমলা পাসের দিকে। আর সুন্দর লেক, আর একজন দাদা আমাদের পিছিয়ে গেছিলো, উত্তীয়দা, তার জন্য একটু ওয়েট করলাম। ওখানে একটা আর্মি ক্যাম্পের শেল্টারে গল্প করলাম, আবার বেরোচ্ছি। আর ওয়েদার কন্ডিশন খুবই এক্সট্রিম। চারিপাশটা দেখো, চারিপাশটা জাস্ট দেখো, একটা বড় লেক, তার সামনে পাহাড়টা পুরো বিভিন্ন রঙের, লাল, হলুদ, সবুজ, খুবই সুন্দর দেখতে লাগছে। এটা যদি ক্লিয়ার ওয়েদার থাকতো না, খুব ভালো দেখতে লাগতো। আর সত্যি কথা বলতে গেলে এই যে বিভিন্ন টাইপের গাছ না ফুল না ঘাস, এটার নাম যদি কেউ জেনে থাকো না, যার জন্য পাহাড়ে এরকম সুন্দর রং আছে, প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি কিন্তু জানি না, তো অবশ্যই তোমরা যারা জানো তো জানাও। দেখো কেমন ঘাস, বড় বড় পাতা, আর সেই পাতার রঙগুলো আলাদা আলাদা রকমের। তো এখন বাজে ওই 9:45 মতো, আর আমরা বুমলা এখান থেকে আর 8 কিলোমিটার। কেমটা চেকপোস্টে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে, মানে পাসের ভেরিফিকেশন। কিন্তু ইন্ডিয়ান আর্মি আমরা সবাই জানি খুবই কোঅপারেটিভ, এমন কিছু চাপের নেই। আমাদের যে বলেছিলাম যে পাশে একটা ছোট্ট মতো একটু ডিফল্ট হয়ে গেছিলো, যে পাস করেছিল তার তরফ থেকে, তো সেটাও কোনো বেশি কিছু ম্যাটার করলো না, শুধু দেখলো। আর আমাদের একজন ফেলো রাইডার সে পেছনে আছে, তো আমরা ওয়েট করছিলাম। তো স্যাররাই বললো কি তোমরা চাইলে বেরিয়ে যেতে পারো, কারণ কি ওয়েদার কন্ডিশন খুবই খারাপ। আমরা ও এলে আমরা পাঠিয়ে দেবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো অল থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি। এটা কিন্তু খুবই পবিত্র একটা লেক, আর দেখো ওইখানে একটা মন্দিরও আছে, অ্যান্ড খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে ওপর থেকে দৃশ্যটা। আমি একবার গুগল লেন্সটা পিছিয়ে নিই, দেখো কি সুন্দর লাগছে না, দুটো লেক, ওখানে মন্দির, খুব সুন্দর লাগছে। বুমলা পাস, এইখান থেকে আর 6 কিলোমিটার। ঝেঁপে বৃষ্টি পড়ছে, ওয়েদার কন্ডিশন একদমই খারাপ নয়, হাত জমে গেছে। আর দিস ইজ অ্যাডভেঞ্চার। দেখো এখানে কি লেখা আছে, বিআরও ওয়েলকামস ইউ টু বুমলা। আর এই মাইলস্টোনের পর বুমলা পাস আর মোটে 3.5 কিলোমিটার। কিন্তু এখন বাজে 10:10। ওয়েদার কন্ডিশন যেমন দেখাচ্ছিলাম খুব বাজে, আর আমাদের গাড়ি পার্ক হয়ে গেছে ওইখানে। আরও বেশ কিছুজন আসবে, অভিজিৎ আসবে, উত্তীয়তা আসবে, আর আমরা চলে এসেছি বুমলা পাসে। সত্যি কথা বলতে গেলে এক্সট্রিম কন্ডিশনস, হাতের অবস্থা এতই খারাপ, আমি চাবিটা লক করতে গিয়ে আমার 2-3 মিনিট লাগলো। হাত শেষ হয়ে গেছে, হাত জাস্ট শেষ হয়ে গেছে, অ্যান্ড অবস্থা খুব খারাপ। অ্যান্ড বাট উই ডিড ইট। এইটাই তো অ্যাডভেঞ্চার বস, এই অ্যাডভেঞ্চারের জন্যেই তো এত কিছু এত কষ্ট। অ্যান্ড যখন এই ওয়েদার কন্ডিশনকে ম্যানেজ করে তুমি এখানে চলে আসবে না, স্যাটিসফ্যাকশন যা আসবে সেটা আলাদা লেভেলের। তো বেশ বুমলা পাসের কাছে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, মোমো টোমো খেলাম, কফিও খেলাম, তোমরাও এসে এখানে খেতে পারো। আর আমরা বুমলা পাসের ওইখানে গিয়ে একদম চায়না বর্ডারের সামনে সেলফি তুলেছি, 400 টাকা করে নিল। তো তোমরা ওটা একদম তোলাবে, একদম মেমোরেবল মোমেন্টগুলো ক্যাপচার করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো
এটা হচ্ছে এখানে আমরা একটু ছবি তুলবো, এটা হচ্ছে ক্যাফেটা। তো এইখানে আমরা খেলাম। তো ওয়েদার কন্ডিশন কিন্তু এখন খুব খারাপ, বহুত জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো একবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মোটর বাইকিং সেটআপে। আমরা এই জাস্ট বুমলা পাস থেকে বেরোচ্ছি বন্ধু, আর এখন বাজে 12:45 মতন। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতন আমরা এই বুমলা পাসের এখানে ছিলাম। ক্যাফেটেরিয়া যেখানে দেখালাম সেখানে সুন্দর খাবার দাবারের ব্যবস্থা আছে, মোমো, ম্যাগি, কফি টফি সব পাওয়া যাচ্ছে, সেখানে খেলাম। আর বন্ধু হাত পুরো জমে গেছিলো, তো ভেতরে আগুনের ব্যবস্থা ছিল, হাত ফাত একটু ঠিক করলাম, নয়তো ব্লাড সার্কুলেশন পুরো শেষ হয়ে গেছিলো, তো ওটা ঠিক করলাম। আর একটা প্রোগ্রাম হয় যেটা পুরো একদম তোমাদের চায়না বর্ডারের কাছে নিয়ে যায়, অ্যান্ড বুমলা পাসের ইতিহাসের ব্যাপারে পুরো ব্রিফিং দেয় আর্মি দ্বারা। সেইগুলো সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করলাম, সুন্দর ছবি তুলে আর্মির লোকেরা আমাদের প্রিন্ট করে দিল, সেইগুলো আগেই তোমাদের দেখিয়েছি ভিডিওর মধ্যে। সেইগুলো নিলাম, 400 টাকা করে পড়লো। তো অবশ্যই এই জিনিসগুলো কিন্তু করো এই বুমলা পাসে এসে, কারণ এই সময়টাকে ক্যাপচার করে স্মৃতিতে রেখে দেওয়া সবার থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয়। তো বন্ধু বুমলা পাসের পাশেই কিন্তু একটা ওয়ার মেমোরিয়ালও আছে, যেইখানে বুমলা পাসের ইতিহাস এবং 1962 যে ইন্ডো চায়না যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের ব্যাপারে অনেক কিছু তথ্য, অনেক কিছু ইতিহাসের ব্যাপারে অনেক কিছু জিনিস তোমরা সেই ওয়ার মেমোরিয়ালে গেলে জানতে পারবে। তো এই রাস্তাতেই পড়ছে সেই ওয়ার মেমোরিয়াল। কিন্তু আজকে দেখতেই পাচ্ছ ওয়েদার কন্ডিশন এতই খারাপ, আর যা মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আস্তে আস্তে ভিজিবিলিটিও কমছে, তার জন্য আমরা রিস্ক নিয়ে আর সেই ওয়ার মেমোরিয়ালটা ভিজিট করছি না। তো তোমরা যদি আসো বুমলা পাসে, অবশ্যই সেই ওয়ার মেমোরিয়ালটা ভিজিট করতে কিন্তু একদম ভুলো না। ও এই ভিউটা দেখো বস, এত কষ্ট করছি তারপরে এই ভিউ দেখার জন্যই তো। সিরিয়াসলি মায়াবী পরিবেশ, জাস্ট একটা মায়াবী পরিবেশ দেখো। জাস্ট এই ওয়েদারটার সাথে এই বৃষ্টির সাউন্ডটা ফিল করো, আর ভাবো যে তুমিও যদি এই রাস্তায় রাইড করতে এই কন্ডিশনে, তাহলে কেমন লাগবে। তো ইমাজিন করো যে তুমি রাইড করছো। কত বৃষ্টি হচ্ছিল, আর এইখানে দেখো ওয়েদার একদম ক্লিয়ার, একদম পারফেক্ট যাকে বলে। আর আশেপাশে দৃশ্যও ছিল অনেক দৃশ্য ভাই। জাস্ট আলাদা লেভেলের লাগছে জায়গাটা। তো বুমলা পাস থেকে এক্সট্রিম রাইড করে, এক্সট্রিম কন্ডিশনে রাইড করে জাস্ট তাওয়াং থেকে 3-4 কিলোমিটার আগে দাঁড়িয়েছি, আর তখনই পুরো ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেল। জাস্ট দেখো, এই হচ্ছে বাইক, এখানে ছবি তুলছি আমরা, আর এইটা হচ্ছে পুরো দেখো কি আলাদাই দেখতে লাগছে। আর এইখানে একটা বুদ্ধা স্ট্যাচু আছে, কি সুন্দর দেখতে লাগছে না। এখন বাজে 2টো মতো, আর ওয়েদারটা যখন ক্লিয়ার হয়েই গেছে, আর সোফিয়াদির শরীরও ঠিক হয়ে গেছে, আর বৃষ্টিটাও কমে গেছে। তো আমরা ভাবছি রাস্তার মধ্যেই জায়েন্ট বুদ্ধা মূর্তিটা পড়বে, তো আমরা ওটা ভিজিট করেই যাবো। আর বিকেলবেলার জন্য যেহেতু একটুখানি পুরো ভিজে গেছি আমরা, তো এখন গিয়েই বেরোতে তো পারবো না, একটু ফ্রেশ ট্রেশ হয়ে ভালোভাবে বেরোবো। তাই জন্য বিকেলবেলার জন্য আমরা শুধু তাওয়াং মনাস্ট্রিটাই বাকি রাখছি, আর এখন যাওয়ার সময় জায়েন্ট বুদ্ধা মূর্তিটাও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি জায়েন্ট বুদ্ধা মূর্তির সামনে। তো চলো সামনে যাওয়া যাক, আর পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখানো যাক। তো তোমাদের কেমন লাগলো তাওয়াংয়ের জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে
ভুলবে না। আর এখান থেকে আশেপাশে সুন্দর দৃশ্যটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাদের জানিও। আর তো এখান থেকে এখন আমরা যাব হোটেলে। এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 1-2 কিলোমিটার মতো। তো ওখানে রেস্ট নেবো দুপুরবেলা, তারপর বিকেলে যাব তাওয়াং মনেস্ট্রি। তো চলো এবার হোটেলে যাওয়া যাক। Later. সন্ধেবেলা আমরা বেরোলাম তাওয়াং মনেস্ট্রির উদ্দেশ্যে। আর আমরা যে হোটেলে আছি, হোটেল দাবা, সেইখান থেকে তাওয়াং মনেস্ট্রির ডিস্টেন্স হচ্ছে মাত্র 3 কিলোমিটার। কিন্তু সকালবেলা আমরা এত এক্সট্রিম রাইড করেছি বুমলা পাসে, যেখানে তোমরা তো দেখেইছো যা ওয়েদার কন্ডিশন ছিল। সেই বৃষ্টিতে ভিজে এসে হোটেলে এসে জাস্ট আমরা টায়ার্ড হয়ে গেছিলাম, আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন আমরা রওনা দিয়েছি তাওয়াং মনেস্ট্রির জন্য। তো দেখা যাক তাওয়াং মনেস্ট্রি খোলা আছে কিনা। তাওয়াং মনেস্ট্রি এখান থেকে এন্ট্রি করছি আমরা। জানি না কতটাই দেখা যাচ্ছে, পুরো অন্ধকারের মধ্যে আমরা তাওয়াং মনেস্ট্রি ভিজিট করছি। দেখো আমরা দেখতে হবে। আর এই হচ্ছে মনেস্ট্রির গেট। এইখান থেকে আমাদের ভেতরে ঢুকতে হবে। অন্ধকারের মধ্যে তাওয়াং মনেস্ট্রি ভিজিট করছি। এটা হচ্ছে তাওয়াং সিটি লাগছে এই মনেস্ট্রি থেকে। আর এই আমরা ঢুকছি তাওয়াং মনেস্ট্রিতে। আলাদাই এক্সপিরিয়েন্স। আর এটা নাকি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি, তাওয়াং মনেস্ট্রি। দেখতে পাচ্ছ, চেষ্টা করছি কারুকার্যগুলো দেখানোর, জানি না কতটা ভালোভাবে দেখতে পাচ্ছ তোমরা। অনেকটা হাঁটতে হচ্ছে, অনেকটা ক্লাইম্ব আছে, স্টিপ অনেকটা আছে বেসিক্যালি। তো অন্ধকারের মধ্যে কতটা বুঝতে পারছি আমি জানি না, ওর চেষ্টা করাচ্ছি। অনেকটা বড় কিন্তু মনেস্ট্রিটা, অনেকটা জায়গা জুড়ে, তাই জন্যই তো এশিয়ার সেকেন্ড লার্জেস্ট। সিঁড়ি ক্লাইম্ব করে অনেকটা উঠতে হবে আমাদের এখনো। চলে এসছি আমরা তাওয়াং মনেস্ট্রিতে। আর মনেস্ট্রির উপর থেকে কিছুটা এরম দেখতে লাগে তাওয়াং শহরকে। তাওয়াং মনেস্ট্রির আর একটা সেকশন, আর একটুখানি এদিকে ঘোরালেই খুব সুন্দরভাবে কিন্তু তাওয়াং শহরটাকে দেখা যাচ্ছে। তাওয়াং মনেস্ট্রির পেছন থেকে তাওয়াং শহর দেখানোর পর আমরা এখন চলে এসেছি তাওয়াং মনেস্ট্রির একদম সামনে। আর কি সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ এখন তো মনেস্ট্রি বন্ধ হয়ে গেছে। তো বাইরে থেকে যেটুকুনি সিনেম্যাটিক শর্টসের মধ্যে এখান থেকে দেখাতে পারলাম, চেষ্টা করলাম। অ্যান্ড আমরা আবার কালকেও চেষ্টা করব সকাল সকাল এখানে এসে, যখন মনেস্ট্রি খোলা থাকবে, পুরো জিনিসটাকে আর ভালোভাবে ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করবার। তো সেই ভিডিওটা দেখতে গেলে তোমাদের কিন্তু নেক্সট এপিসোড অবভিয়াসলি দেখতে হবে। তো স্টে টিউনড আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে দাও। আর নেক্সট এপিসোডে আশা করছি সকালবেলা উঠে আমরা তাওয়াং মনেস্ট্রি ভিজিট করব। এখন তো মনেস্ট্রি বন্ধ হয়ে গেছে, যেটুকুনি পারলাম দেখালাম, কিন্তু সকালবেলা মনেস্ট্রি খোলা থাকবে। আর ভেতরে কিন্তু বহুত বড় বুদ্ধা স্ট্যাচু আছে, খুব সুন্দর কারুকার্য, সেগুলো সব কিন্তু থাকবে নেক্সট ভিডিওতে।
তো এখন বাজে 7:15 আর আমরা তাওয়াং মনাস্ট্রির পাশে দেখলেই সাংগা ইলেটেড ক্যাফেতে একটা সুন্দর টাইম স্পেন্ড করলাম, একটু খাওয়া দাওয়া করলাম, একটু স্ন্যাক্স খেলাম, বেশ ভালো খাবার অ্যাট আ রিজনেবল কস্ট। তো তোমরাও যদি তাওয়াং মনাস্ট্রি ভিজিট করছো তো অবশ্যই সাংগা ইলেটেড ক্যাফে, যেটা একদম তাওয়াং মনাস্ট্রির পাশেই, সেখানে অবশ্যই চেক ইন করো, বেশ ভালো লাগবে। বন্ধুরা মিলে গেলে অবশ্যই একটা খুব ভালো সময় কাটাতে পারবে। Later. তো এখন বাজে 8:30 আর আমরা ডিনার করতে বেরিয়েছি। দেখি মার্কেটে কোথায় মোমো পাওয়া যায়, কারণ এইখানে এসে তাওয়াংয়ে এসে একদিনও মোমো খাওয়া হয়নি। আজকে যদিও বুমলা পাশের ওইখানে আর্মি ক্যাফেতে খেয়েছিলাম, বাট তাওয়াংয়ের মার্কেটে খাওয়া হয়নি। গৌরবদা বললো যে যেখানে ওরা আছে সেখানে বেশ মোমো আছে, দেখা যাক তাহলে। তো বাইরে মোমো খেতে গেছিলাম, মোমো তো পেলাম না, সেই আমরা আবার এক ফ্রাইড রাইসই অর্ডার করে নিয়েছি, সেইটা আর বারবার দেখাচ্ছি না। তো আজকের ভিডিও এখান অবধি থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কালকে আমরা নিচে নামবো, আর কালকে যতদূর আমরা শেরগাঁও কিংবা শান্তি ভ্যালিতে থাকার ইচ্ছা আছে, এবার ওয়েদারের উপর ডিপেন্ড করছে। তো কোথায় কী করছি তার সেটা জানার জন্য তোমাদের নেক্সট এপিসোড দেখতে হবে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড কিপ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সরি। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট গড আইডিয়াস। এখানে কি সব চাটনি আছে, তুমি যদি আমাকে স্পাইসি